দীর্ঘ হাজার বছর পর হঠাৎ ফেরাউনের লাশ থেকে শোনা যায় অদ্ভুত শব্দ, যা শুনে গোটা বিশ্ববাসী হতবাক। শেষবারের মতো ফেরাউন কি বলতে চেয়েছিল সেই না বলা কথাটি হঠাৎ ফেরাউনের মুখ থেকে অদ্ভুতভাবে বের হয়। আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে ফেরাউনকে এমন ভাবে তৈরি করেছেন যেটা আজও ইতিহাস হয়ে রয়েছে। প্রত্যেক বছর নাকি ফেরাউনের লাশের উপরে অসংখ্য ইঁদুর এবং পোকামাকড় ছিটিয়ে দেওয়া হয়। এছাড়াও অবাক করা বিষয় হলো প্রাণের মৃত্যু হলেও কিভাবে তার চুল এবং নখ প্রতিদিন বাড়তে থাকে। আশ্চর্যের বিষয় হলেও এটা সত্য। তবে কি এর ব্যাখ্যা? সকল কিছুর তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফেরাউনের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুম করলে জুলুমকারীকে ফেরাউনের সাথে তুলনা করা হয়। ফেরাউন শুধু অত্যাচারের শাসক ছিলেন না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে তার ইবাদত এবং পূজা করতে বলতো। ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো। পবিত্র কুরআনে উল্লেখিত আছে, ফেরাউন তার দেশের শক্তিশালী ছিল। সে পুরো দেশবাসীকে বিভিন্ন ভাগে ভাগ করে নিজে একটি শক্তিশালী দল গঠন করে বাকি সব দলগুলোকে দুর্বল করে দিয়েছিল। পবিত্র কুরআনের 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে। এই অত্যাচারী শাসকের করুণ পরিণতির কথা পবিত্র গ্রন্থ আল কুরআনে উল্লেখ রয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের যুগে মিশরীয় বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির হিসেবে নিযুক্ত ছিলেন হামান নামের এক ব্যক্তি, আর সেই ব্যক্তি ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখাতো। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন। তিনি পথভ্রষ্ট মানুষদের আল্লাহর পথে ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন। নবুয়ত নাজিলের পর একদিন মূসা আলাইহিস সালাম ও তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে নবী মূসা বললেন, তুমি নিজেকে খোদা বলে প্রচার করছো, তা অত্যন্ত অন্যায়। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়, এটা তুমি স্বীকার করো। তিনি আরো বললেন, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। কিন্তু ফেরাউন এইসব অবিশ্বাস করে আর তার উপরে ও তার ধর্ম বিশ্বাসী মানুষের উপর নির্যাতন চালাতে লাগলো। দিন দিন তার অত্যাচার বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নির্দেশে নবী মূসা আলাইহিস সালাম ও তার দলবল নিয়ে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। ফেরাউন ও তার দলবলকে অনেক সুযোগ ও সময় দেওয়া হলেও তারা নিজেদের হৃদয়কে পরিবর্তন করেনি। পবিত্র কোরআনে বলা হয়েছে, অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন ভেদ এবং রক্ত দ্বারা খ্রিষ্ট করি। সূরা আরাফ আয়াত 133। ফেরাউন যখন মূসা নবীকে হত্যা করার পরিকল্পনা করে, সেই সময় আল্লাহর আদেশক্রমে প্রাকৃতিকভাবে বিপদ তাদের চতুর্দিক থেকে গ্রাস করে ফেলে। এক পর্যায়ে সমস্ত দেশ ক্ষুধার্তের কান্নায় ভারী হয়ে আসে। আর হযরত মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গিয়েছিল, তখন সে ঘোষণা করলো, তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে অতঃপর তোমাদের শুলে চড়াবো। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতে বের হয়ে যাও। এরপর আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম সমুদ্র তীরে এসে দাঁড়ালেন। তখন দেখতে পেলেন ফেরাউনের বাহিনী তাদেরকে ধেয়ে আসছে। এরপর আল্লাহর নির্দেশে সমুদ্রে লাঠি দ্বারা আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিরে বিশাল প্রশস্ত 9টি রাস্তা তৈরি হয়ে গেল। শুষ্ক সেই পথ দিয়ে মূসা আলাইহিস সালাম ও তার বাহিনীরা স্বাভাবিকভাবে নদীর ওপারে চলে গেলেন। কিন্তু সেই পথ ধরে ফেরাউন যখন নদীর মাঝ বরাবর আসলেন, তখন আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম নদীতে আবারও লাঠি দিয়ে আঘাত করলেন। সেই নদীতে ভয়ঙ্কর জলস্রোতে পড়ে গেল ফেরাউন ও তার বাহিনী। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। থেমোস নামের সমাধি মন্দিরে 1996 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় এবং তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে।